12টা। রান্না বান্না সব হয়ে গেছে, এবারে গ্যাস মোছা হচ্ছে, তারপরে ঘর মোছা হবে, বাসন মাজা হবে। এই দেখো এটার অবস্থা, দেখো অবস্থা, দেখো এইটার। হামা দিতে শিখে পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে। বাবু তুই কিন্তু পটি নিয়ে পড়ে যাবি, ছেড়ে দে ওকে, তুই ছেড়ে দে ওকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10:30টার দিকে, ও উঠেছে 11:15টায়। উঠে মুখ ঠুক ধুলাম, তখন ও উঠলো। ওকে ফ্রেশ করালাম, খাওয়ালাম, সমস্ত ডাস্টিং করলাম, বিছানা গুছালাম, আমার ডাস্টিংগুলো করলাম, টেবিল মুছলাম, দরজা মুছলাম, জানলা মুছলাম, আলমারিগুলো মুছলাম, সব মুছলাম আর কি, মোছামুছিগুলো করলাম। ও বসেছে পটি করতে। কালকে 1:30টার সময় ঘুমিয়েছে। প্রথমে ফোন দেখলো, তারপরে ফোন চার্জ শেষ হয়ে গেল, চার্জে দিয়ে তারপরে পড়াশোনা করলো। দেখবে না তো, তখন পড়াশোনা করছো, কারণ কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়, তাই রাত্রেবেলা একটু লিখলো। লিখে তারপরে কি খেলা যাচ্ছে, চিড়িয়াখানায় যাচ্ছে, আমার সঙ্গে মেলায়, দুজন মিলে খেলে রাত 1:30টার সময় ঘুমালো। কেউ ছিল না, কোনো উৎপাত নেই, কিছু নেই। ও আর আমি মিলে খেলা করলাম। খেলা করে তারপরে যে বললাম চলো এবার শোবো, ফ্রেশ করিয়ে দিলাম ওই 1টার দিকে, তারপর 1:30টার দিকে ঘুমিয়ে গেল। তো ভালোভাবেই ছিল, কেউ না থাকলেও ভালো থাকে, কেউ থাকলে বদমাশিটা বেশি করে। তো ওই জন্য যেহেতু অত দেরি করে উঠেছে, 11:15টায় উঠলো, উঠে খেলো, খেয়ে পটিতে বসলো। আমি এদিক দিয়ে সমস্ত মোছামুছি করে বিছানা গুছালাম। এদিকে মায়ের রান্না হয়ে গেল, এখন গ্যাস মোছা হবে, বাসন মাজা হবে। পটি করতে বসেছে, দেখি লেবু এনেছে, এই পটিতে বসে বসে লেবুটা দিই খা। ঠিক আছে, লেবুটা দিই খা, পটটা পরিষ্কার করি, স্নান ধান করি, তারপরে ফিরে আসছি। সব এগুলোকে ঝেড়ে ঝুড়ে মুছে মাছে, এই যে পায়াগুলো, গাড়ির চাকা ঠাকা মুছে খাটে তুলে দিই রোজই, কারণ ঘরদোর মোছা হয়। এটাকেও তুলেছি। আর সেই মটরশুঁটি আজকে আবার বাবা এনেছে, সেই ছাড়িয়ে কটা রেখেছিল ওর জন্য, সেগুলোকে ছাড়িয়ে ওই নিয়েই খেলছে ও, ওটাই ওর খেলা এখন। পটি হয়ে গেছে, এখন ঘর ঝাড় মুছ হবে। ঝাড় তো হয়ে গেছে, মোছা হবে, বাসন মাজা হবে, তারপরে ওকে স্নান করাবো। হয়ে গেল। ও কিন্তু থাকে, ভালো থাকে। কেউ যদি ওর আশেপাশে না থাকে, আমি থাকি, ও জানে বেশি চলবে না, কিন্তু আমার কাছে ঠিকই থাকে, খেলা করে। কি সুন্দর, অত রাতে মন ভরে খেললো, চিড়িয়াখানায় যাচ্ছে, মেলায় যাচ্ছে। দেখ দেখ দেখ, অমনি করে না। আরতি দিদনকে দেখেই পাগলামি। জানো তো মাম্মি রেগে গেলে কি হয়? সব মটরশুঁটি ছুঁড়ে ফেলে দেবো। মাম্মি রেগে গেলে জানো তো, বেশি পাগলামি করবে, আমি সব মটরশুঁটি নিয়ে ফেলে দেবো। তখন কি হবে? ফেলবো, দাঁড়া, স্থির হ, সব মটরশুঁটি নিয়ে ফেলে দেবো। না আবার লেখাও করলো অত রাতে, সময় কাটছে না, কি করব। ঠিক আছে, স্নান টান করাই। আজকে আমাদের একটাই কাজ হয়েছে। 2টো বাজতে 5 মিনিট বাকি। এই যে দুষ্টুটা স্নান করিয়ে আজকে ভালো করে, কালকে মাথা ঘুষিয়েছি, আজকে গা ঘুষিয়ে স্নান করিয়ে ফোন দিয়ে বসিয়ে গেছিলাম। কারণ শীতকাল তো, এতে মাথা ভীষণ খুশকি হয়, আর গায়েও ক্রিম মাখে, নোংরা হয়। ওই জন্য এখন মাঝে মধ্যেই মাথা আর গা ঘুষিয়ে দিতে হবে। তো কালকে মাথা ঘুষিয়েছি, আজকে ওই জন্য ভালো করে গা ঘুষিয়ে দিলাম, ফোন দিয়ে বসিয়ে গেলাম। ওকে স্নান করিয়ে সমস্ত গামলা বালতি যেগুলো ছিল আর কি, ওকে স্নানের গামলা ধুয়ে ধায়ে মুছে মাছে রেখে ওকে বসিয়ে ফোন দিয়ে গেলাম। ওই দরজা তালা থাকে, এখানে খোলা থাকে। ফোনটা জানি বাচ্চাদের দেওয়া উচিত না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত কাজে লাগে ফোনটা, একটু দূরেই ওই জন্য রাখি। মাও স্নান হয়ে গেল, আমারও স্নান হয়ে গেল। এবার খাইয়ে দেবো। আমার সব হয়ে গেল, সব করে ঠোরে স্নান করে কাপড় চোপড় মেলে এই এলাম। এবার খাওয়াবো, খেয়ে নিয়ে নেবো। 2-1 ঘন্টার জন্য ফোন দেখছে ঠিকই, কিন্তু তাতে উপকার। হ্যাঁ, ফোনটা খারাপ ঠিকই, হ্যাঁ মানছি। 24 ঘন্টা যেসব বাচ্চাকে দেখি সর্বক্ষণ একে খাওয়ানোর,
বা হয়তো ঘরে কেউ নেই, কোনো কাজ করছি, যেরকম এখন স্নান, তখন ওকে দিয়ে গেলে না অনেক ইয়ে হয়, ওই চুপ করে ওখানে বসে থাকে, দুষ্টুমি করে না। আর একটু ওইগুলো ডিস্টেন্সে রাখি। হয়ে গেল, সবার একসাথে হয়ে গেল, এবারে ওকে খাইয়ে দেবো। তো লাঞ্চটা শেয়ার করি। আজকে আবার রোদ দিয়েছে। যে আমাদের একটাই তরকারি হয়েছে, আর এই যে বেগুন ভাজা, আর এই যে বোয়াল মাছ, না বোয়াল মাছ দিয়ে মটরশুঁটি আলু দিয়ে, মেয়ের জন্য আবার একটা রুই মাছ এনেছে। এটা ভাত আর স্যালাড। তো এখন দুষ্টুটাকে খাওয়াতে বসি। না একটা গান করছি, পাবলিক শোনাবো ওই গানটা। এমনি আমাকে দেখতে ফিলিপিনো, আবার আমার চুলও ফিলিপিনো। এমনি আমাকে দীপালি দেখতে, আমার মুখটাও দীপালি দেখতে, আমার চুলটাও দীপালি দেখতে। তোর মুখটাও দীপালি, তোর চুলটাও দীপালি। দীপালি কে হয়? মানে বাবা শুনে নিয়েছে। পিসি হয়? Mama, আমি একে বলছি তুই কি দীপালি পিসির মতন দেখতে, চুলও কি দীপালি? না, আমাকে বলছি তুই কি দীপালি পিসির মতন দেখতে, বলছি কি আমি দীপালির মতন দেখতে, আমার চুলও দীপালি। তারপরে বলছি আমি ফিলিপিনোর মতন দেখতে, আমার চুলও ফিলিপিনো। দীপালি পিসি। তুমি কে মা? দীপালি পিসি। এত সিল্কি চুল না বাঁধাই যায় না, খুব কষ্ট হয় বাঁধতে আমার। মা সাজে না, আর মেয়ে হয়েছে ঠাটি। বুঝে উঠতে পারি না কি করি। চুল বেঁধে দিলাম, এবারে খাবে। ফ্রেশ করে দিলাম। বানিয়েছি একটু ধাপড়ি, পেঁয়াজ দিয়ে, একটা ডিম দিয়ে, হলুদ আর নুন। খাবে। ময়দা কিনে এনেছিলাম না, ভেবেছিলাম ওর জন্য একটু পরোটা করব, খাচ্ছে ভালো, মানে খায় ভালো আর কি। তো আজকে ভাবলাম কটা ধাপড়ি করি। তো এবারে সবাই মিলে খাও। ঘুমিয়েছে, প্রথমে ঘুমাতে চাইছিল না, ডাইপার তারপরে ক্রিম এগুলো সব বার করেছি, তো যে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো। বলছে কি এগুলো দেখলেই, এসব ডাইপার ক্রিম তুমি মাখালেই আমার ঘুম পায়, মানে বলতে চাই যে এসব দেখলেই আমি ওকে মাখালেই তারপরে ঘুম পাড়াই, ওটাই বলতে চাই, সেগুলো দেখলেই আমার ঘুম পায়। তো ঠিক আছে, খাই। ঠিক করে লেখো, নিচ থেকে তোলো, আবার নামাও নিচে। পুরো নিচে নামাও, হয়নি। তোলো নিচ থেকে, এখান থেকে তোলো, সোজা তোলো, আবার নিচে নামাও ওইখান অবধি, আবার তোলো। ব্যাস ব্যাস, ওটাই ব্যাস। এন ফর নেস্ট। হ্যাঁ, লেখো আবার। ওই ধরে নেংটি যাচ্ছে, ওখান থেকে আছে, ওখানে আছে। এটা নেংটি তোর খুব ডিস্টার্ব করছে। শর্মা দাদু ব্যবস্থা করছে, ধরো খেতে খেতে পড়ে যাবে, দেখো না। কোথা থেকে ঢুকেছে আর খুব ডিস্টার্ব করছে। ওখান থেকে ঢুকেছে আর বেরোতে পারছে না, খুব কানা হয়ে গেছে, রাস্তা দেখতে পাচ্ছি না, কতক্ষণ ধরে দরজা খোলা থাকে। আসলে ঢুকেছে একটা জায়গা থেকে, সেখান থেকে আমরা ব্লক করে দিয়েছি, ব্যাস ও আর ঘর জায়গা খুঁজে পাচ্ছে, ছটপট করছে। মেয়েকে পড়াচ্ছি আর দেখছি খুচুর খুচুর করছে। ওই তো ওইখানটাতে দাও না, পেঁয়াজ আলুর ওইখানটাতে দাও। খুব ডিস্টার্ব করছে, দেখি কি খাবো এখন। 9:10 খুব চালু হয়।
ফেলে দিয়ে আসো, অনেক জ্বালাচ্ছে। যাও, যাও, ফেলে এসো। 10:40 মতন খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের মাজা ঘষা হয়ে গেছে, ওরা শুতেও চলে গেছে। এবার আমরা খালি মেয়েকে ওষুধ খাওয়াবো আর ঘুম পাড়াবো। তো কালকের মতন একদম পরে ঘুম পাড়াবো। আর ওই নেংটিটাকে ধরেছে, মানে দিয়ে কলটাকে দিয়ে আমি খেলাম, মেয়েকে খাওয়াচ্ছি তখনই তো বাবা মারেনি, নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দিল। মানে ছোট্ট এইটুকুনি, ওই জন্য আরো ফুতুক ফুতুক করে এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে গেছে। এরা খুব চালাকও হয়। আমি মেয়েকে পড়াচ্ছি, কখন থেকে দেখছি খুচুর খুচুর করছে, একবার চটির ওখানে ঘুরছে, একবার ময়লার ওখানে ঘুরছে, একবার ডুলির ওখানে যাচ্ছে। বাবাকে আসতে বললাম, একটু রুটি দিল, দিয়ে আটকে দিল, পড়েছে। মেয়ে দেখছিলাম। তারপরে কাপড় চুপড় সব তোলা হয়ে গেছে। তো ব্লগটাকে শেষ করবো বলে ফোনটা হাতে নিলাম। ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।